দরকার এবং এর জন্য দরপত্র টেন্ডারও কল করা হয়েছে এবং আরো যাতে এটাকে স্ট্রেংথেনিং করা যায়, এই কাটাখালের যে ভাগটা আছে তার জন্য 5.85 করোড় টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আমি মাননীয় বিধায়ক রঞ্জিত বাবুর সাথে একমত যে বিষয়গুলো উনি এনেছেন, যে একদম সত্যি আমাদের যে হাওড়া নদীর আমরা সবাই জানি যে বড়মুড়া পার্বত্য রেঞ্জের যে পশ্চিম প্রান্ত থেকে এটা উৎপন্ন হয় এবং আমরা পশ্চিম দিক থেকে সেটা আসে বাংলাদেশের তিতাস নদীতে সেটা গিয়ে পড়ে এবং টোটাল যে এই নদীটার যে টোটাল ল্যান্ড সেটা 61.20 কিলোমিটার, যার মধ্যে 52 কিলোমিটার আমাদের ইন্ডিয়াতে পড়ে এবং 9.20 কিলোমিটার বাংলাদেশে সেটা পড়ে। ত্রিপুরার মধ্যে হাওড়া নদীর যে ক্যাচমেন্ট এরিয়া যেটা আপনি বললেন, সেখানে 488.00 বর্গ কিলোমিটার, যার মধ্যে 50 বর্গ কিলোমিটার পাহাড়ি আর বাকিটা সমতলে এবং 438 বর্গ কিলোমিটার। আমরা 1900 সাল আগে যেখানে যখন জনবসতি খুব কম ছিল আগরতলায় বা ত্রিপুরাতে, সেখানে পর্যায়ক্রমে আমরা সময়ের সাথে আগরতলা শহরে দেখেছি হাওড়া নদীর তীরে জনবসতিও বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী সময় হাওড়া তীরে বাসিন্দারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্থনৈতিক সুবিধার জন্য হাওড়া নদী ব্যবহার করে আসছে। বাসিন্দারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুধু জলই দূষিত করেনি, বরং রূপগত মরফোলজি তারও পরিবর্তনও কিন্তু করার ক্ষেত্রে ওনাদের ভূমিকা রয়েছে। যখন বিংশ শতাব্দীর শুরু থেকে হাওড়া নদীর প্রবাহ সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়েছে। বর্তমানে বৃহত্তর আগরতলা শহরে এবং পার্শ্ববর্তী এলাকার পানীয় জল, সেখানে পানীয় জলের ব্যবহার হচ্ছে, কৃষিকাজের জন্য ব্যবহার হচ্ছে এবং অ্যালং দ্য রিভার কিছু জায়গায় রাস্তা এবং বাঁধ এবং নদীর আড়াআড়ি সেতুর স্তম্ভ তৈরি হয়। কজওয়ে, রোড অ্যাক্রস দ্য রিভার উইদাউট এনি ব্রিজ, সেখানে সেটা তো হয় জল সংগ্রহের জন্য বালির ব্যাগ ইত্যাদি অবস্থানের জন্য নদীর যেগুলো রাখা হয়, তার জন্য তার যে নদীর প্রাকৃতিক যে স্ট্রিম প্রবাহ সেটাও কিন্তু পরিবর্তন হয়। এতে করে নদীর নাব্যতা এবং ক্রমে ক্রমে হ্রাস পায়। এখানে এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে, আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বিশদভাবে আলোচনা করেছে এই বিষয়ে। এছাড়া অন্যান্য মানবিক কর্মকাণ্ড যেমন ভূমি ব্যবহার পরিবর্তন, বালি খনন আপনিও আলোচনা করেছেন, জল সংগ্রহ, কঠিন বজ্র নিষ্পত্তি, কৃষি, শিল্পে কাঁচামাল সরবরাহের জন্য টিলা জমি কাটাও, এতে করে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়। কাজে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনার বিষয় আছে, এগুলো আমরা বসতে হবে আমাদের, যেটা আমাদের পরিষদীয় দল নেতা মহোদয় বলেছেন আমরা বসবো বিষয়টা, কিন্তু এখানে আলোচনা পর্যালোচনা করে এক্স্যাক্টলি কি করা উচিত সেই বিষয়ে নিশ্চয়ই আমরা আগামী দিনে চিন্তা করব। কারণ এটা আমাদের হাওড়া নদী আমাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট নদী। 12টা নদী আছে আমাদের, এর মধ্যে হাওড়া নদী ভেরি ইম্পর্টেন্ট। তো সব দিকে বিচার বিবেচনা করে আমরা আগামী দিন দেখব। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল বিবেচনা পাস। মাননীয় সদস্য সভার কার্যসূচি হল ত্রিপুরা মিউনিসিপাল within bracket 9th Amendment Bill 2025 within bracket ত্রিপুরা বিল নাম্বার 6 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for consideration of Tripura Municipal 9th Amendment Bill 2025, Tripura Bill number 6 of 2025. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা মিউনিসিপাল within bracket 9th Amendment Bill 2025 ত্রিপুরা বিল নাম্বার 6 of 2025 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে কাছে না বলবেন, না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতির কর্তৃক গৃহীত হল। আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 6 নং। স্যার বইটা তো পড়তে হবে, অ্যামেন্ডমেন্ট, এটা ট্যাক্সের ব্যাপার, সুতরাং বইটা না পড়ে না আলোচনা করে আপনি পাস করে নিচ্ছেন। পড়ার তো সময় আগে 2 দিন আগে। না আমি আপনাকে জানাবেন তো, এখানে যে ধারাগুলি আছে আপনি তো বলতে দেবেন।
আপনি তো বিরোধীরা একজন এক দলকে তো আপনি পাঠিয়ে দিয়েছেন অপ্রাসঙ্গিক কারণ। অপ্রাসঙ্গিক হবে আপনার কাছে। স্যার উনি শুনুন না, কনসিডারেশনে কথা বলছে, এখন আপনার কোনো বক্তব্য থাকলে আমি বলছি যেহেতু ট্যাক্স ম্যাটার, সুতরাং মানুষের উপর ধার্য করার আগে এটা সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য আমি সুপারিশ করছি। সুযোগ বেশি কথা বললাম। ওকে, সিলেক্ট কমিটি পাঠানোর সুপারিশ করছেন। স্যার শুধু মুখ্যমন্ত্রীকে সিলেক্ট করে পাঠাবে না? আর কি ডাইরেকশন দেন? আরে পাঠাবেন কিনা জিজ্ঞেস করছি। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক গোপাল বাবু যে বিষয়টা আগে তো জানবেন আমি কি উত্তর দিই, তারপরে এটা কমপ্লিকেটেড কিছু না, কিন্তু এটা কমপ্লিকেটেড না। আমি একটু পড়ছি, তাহলে খুব ইজিলি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। This is a bill of amendment of Tripura Municipal Act for decriminalizing and rationalizing offences and to further enhance trust for ease of living and doing business. This is the very is important. Only for ease of business and ease of living. Simple. আমরা কিন্তু করিনি, just please, The 4th National Conference of Chief Secretaries reviewed the issues relating to municipal laws. This is an integral part of Jana Vishwas Amendment of Provision Act 2023, which was introduced in 2023, effectively discriminalizing 183 provisions in 42nd Central Acts administered by 19 union ministers and departments. 9th meeting of Governing Council of PTIO held on 27th July 2024 under the chairmanship of Honorable Prime Minister has been referred as follows. Special drives are to be initiated by states to decriminalize all possible laws within a defined time frame, and likewise to reduce compliances and redundant laws. In view of above, to promote ease of doing business and ease of living, these amendments are required absolutely. The provision that has been taken up for amendment is in relation to damage of property, section 109 in bracket 1. New private streets, brackets, section 114. Encroachment of municipal drainage, section 163. Power to seize and arrest for unauthorized sale of animal flesh, section 189. And prohibition against defilling water tanks. যদি আমাদের ট্যাঙ্ক আছে, কেউ যদি নোংরা করে কিছু একটা করে, এই ধরনের যে এইসব বিষয় আগে তো যা খুশি করতো, সেই আইনগুলোকে পরিবর্তন করার জন্য বলছে ইজ অফ ডুইং বিজনেস। The amendment reasons to simplify the regulatory process through the language. একজন কেউ যেই মিউনিসিপ্যালিটির আছে নষ্ট করে দিল, তাকে যেভাবে আগে করা হতো সেগুলোকে আরো সিম্পল ওয়েতে যাতে করা যায়। কেউ ধরুন আপনার নিজে ট্রেন রাস্তা বানিয়ে নিল মিউনিসিপ্যালিটির জায়গায় বা গভর্নমেন্টের জায়গায়, এই সেকশন আপনি জানেন নিশ্চয়ই, আপনি আইন উঠবো। তো এইগুলোকে সিম্পলিফাই দ্য রেগুলেটরি প্রসেস থ্রু দ্য ল্যাঙ্গুয়েজেস which has been simplified for better clarity by specifying key actions that are prohibited. It tries to decriminalize by replacing the imprisonment law. এই ইমপ্রিজনমেন্ট ছিল এই জন্য কেন ইমপ্রিজনমেন্ট দিচ্ছে? এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছে যে এইগুলোকে ইরেজ করার জন্য। স্যার এক সেকেন্ড পয়েন্ট ক্লোজেস উইথ ফাইনস এন্ড কস্ট রিকভারি, নষ্ট করলে তার জন্য তার থেকে কস্ট রিকভারি করবে। Fines for violation being used on the severity of the damage, encouraging compliance without restoring to punitive measures like imprisonment, এগুলোকে ক্যান্সেল করতে হবে। The revised section also eliminates redundant language and focuses on practical enforcement methods. এই হচ্ছে আসল কথা, ease of doing, ease of doing.
ব্যাপারটা হলো স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, কি রেজলিউশন ল হয়েছে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে, এটা তো আমাদের জানতে হতো। এখানে না না স্যার, একটু প্লিজ আপনি স্পিকারের মতো হলে চলবে। আমি যেটা বলছি, এখানে পানিশমেন্ট দিয়ে গেল, ঠিক আছে, এটা তো কোনো রাজ্যে তো বুলডোজার চালানো হচ্ছে, এটাও ঠিক আছে। এখন বক্তব্য, আপনি যেটা এটা এখানে অ্যামেন্ডমেন্ট আনছে, এটা পর্যালোচনা করে আপনাদের মধ্যে লয়ার আছে, রতনবাবু আছেন, আপনাদের চিফ হুইপ আছেন, ওনারা বসে প্যানেল মিনিস্টার বসে আমরা একটা আলোচনা করলে অসুবিধা কি? ব্যাপারটা হলো এখানে পানিশমেন্টের ব্যাপার আছে। পানিশমেন্ট মেবি ইমপ্রিজনমেন্ট, মেবি পেনাল্টি অফ মানি। আপনি 5 লাখ টাকা যদি পেনাল্টি থাকে তো আপনি কি করবেন? আর কোথায় দেবেন? রতনবাবু অনর্থক লাভ হবেন না। আমি আপনাকে বলছি, আমার মনে হয়, আমি এটা সিলেক্ট কমিটি বলছি, আপনারা যদি মনে করেন পাস করবেন, আমাদের কিচ্ছু করার নেই, ঠিক আছে। এন্টি পিপল অ্যাক্ট পাস করা যেতে পারে, আমার কিছু করার, ঠিক আছে, কিন্তু উই আর ফর দ্য পিপল। আলোচনা হতে হবে। বুঝেছি আমরা, ওকে। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 6 নং ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন, না বলার কেউ নেই, দেখো না বলার কেউ নেই। অর্থাৎ এটা বিলের উক্ত ধারাগুলো বিলের অংশরূপে হা যারা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের অংশরূপে গণ্য করা হোক। পক্ষে যারা আছেন হা বলবেন, বিপক্ষে যারা না বলবেন, যারা হা বলবেন তারাই সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। সবার কার্যক্রম ছিল যে ত্রিপুরা মিউনিসিপাল উইদিন ব্র্যাকেট 9 অ্যামেন্ডমেন্ট বিল 2025, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Mr. Speaker, sir, let the bill to be passed. মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাবটি বলে দিচ্ছি। ত্রিপুরা মিউনিসিপাল 9 অ্যামেন্ডমেন্ট বিল 2025, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2020 পাস করা হোক। প্রস্তাবের পক্ষে যারা না বলবেন, বিপক্ষে যারা না বলবেন, না যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হলো 25-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের দাবির উপর সাদা আলোচনা। সবাই জানেন রেস্ট্রিক্ট দ্য টাইম লিমিট। এখন আমি প্রথম বক্তব্য রাখবেন শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। কি গোয়াল বাবু, স্টাইল অফ সাপ্লিমেন্টারি দেখছেন নিরঞ্জিত দেববর্মা স্যার, এটা কি আমি একটা পয়েন্ট অফ কোয়েশন আনতে পারি? ইয়েস, ওই জন্য স্টাইল not forcibly, Ratan Babu, not forcibly, not showing the body language. বলুন অনাবল জামাতিয়া। पहिला অনারেবল স্পিকার সাহেব হামবাই বেলাইখানে জোড়া কাহামি আপনাদের বাগে গত 21 তারিখ মার্চ 2025 যিনি বরম গান যিনি যে অর্থমন্ত্রী বাই যে 2025-26 नि যে বাজেট ও পেশ খাইজাকা ও বাজেট আং সাপোর্ট খাইগৈ বা সমর্থন খাইগৈ বাজেটनि উপরে কিছু আং আলোচনা খাইনাই ও সরকার তাকলাইনি বাজেট প্রায় 32,423.44 crore 24-25 নিসলাই প্রায় 4,000 কোটির উপর বারে যাচ্ছে তাকলাই বাজেট সামজাকা বনি বাগৈ চিনি সরকার নো বেলাই বেলাই কেন হামবাই মায়াফাও তে চিনি অর্থমন্ত্রী নো হাকজাংমা হামবাইয়াফাও এই বাংলা ফানাই গত 24-25 নিসিমি তাবক জোড়া যে রাজ্য সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট যে ডেভেলপমেন্ট সামনে তাংমানি বনদিয়া কিছু আলোচনা খাইনাই এবং 25-26 যেভাবে বাজেট নারক্ষা বেলাইখানে অন হিউম্যানিটি গ্রাউন্ডস ও বাজেট নামজাক্কা লাইক आं हामबाया फनाय चिनि एग्रिकालचार मिनिस्टार नो बरम गोनां चिनि
Ratanlal Nath Sharman Belagi Hambaya Panai Khoroksa Jonadorodi ni porichoy romani bagui je somoy ang thangi bobai kok salai boni department ang thang kok sabu sir ano S office nangai market stall nangai ikenu bo songe songe quickly the response mani boni bagui sini honorable minister agriculture nang belai belai na hambai just recently an your S office come development research and training center sini Hompi Nogoro prai 2.21 lakh ni katal babe sini sar roka hai ni bagi bonang pulu mungya paro te hamza mungya paro eibu boni tai to mumbai sini trade ani bisintui ani 41 Hompi Nogoro siminang kok sanai prai 35 floors free of cost power weeders they 11 numbers of power tiller distribution khaijak kaboni bagi sarno belai belai na hambai deibu tomu under PM Divine project ni under ani 41 Hompi Nogoro assembly bisingo 60 numbers of microgrid solar power rizak kaboni bagi sarno hai hambai bini bisingo 3 numbers of microgrid have been installed at all Dononjoy Para under Paharpur BC Amarpur RT block. The rest 10 numbers of microgrid are being installed in different habitations under Hompi RT block. They will only bagi sarna hambaya konai taklai ni je pochi service bazendo je nargori bagui oros rai sujak tango u sarkar kaham kaisa initiative na ka chini je department minister borong dunang Ratanlal Nath Sharma Belagi na hambai new construction of 52 rural markets in 8 districts with a cost of 127.15 crore. Budget narmoni bagi Sharma Belagi na hambai jar pore amader রাজ্যের বিভিন্ন ছোটখাটো বাজারে নতুন করে রুরাল মার্কেট সেট পাবে জনগণ খুব খুশি হবে আমি নিজে খুব খুশি হাই during 2025-26 মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা for promoting high yielding varieties of crops amuni bagai hai 5 crore is allocated. This is just initial stage, it will be increased more belai belai na hambai ba manobik budget include family bagai eibu tomuchini in case of tribal welfare department sanatang kangke o jaga bo ma haina chini tribal welfare minister je param gana chini vikas sarno belai belai na hambaya paru just recently 50 seated boys hostel at 10th Iwari High School katal ke rimani bagai very soon it will be constructed. The tender has been already called. I thanka hai Ekologbo Model Residential School ani 41 Hompi Nogoro amchaibo ekta katal mangai tongo it's being constructed. Jaga thaike ekjon sora bisigo and minister sir jokon kok salaika April haike May ni bisingo class start khlainani bagai jini minister sir assurance likha boni bagai belai belai na hambai deibu tongo jaga under the tribal welfare department for socio-economic development of indigenous people's families price 23,107 jini under MJVY price 2073 ST individuals ke rizak mani bagai boni bagai sampai maya paro deibu chini Bharat Sarkar chini borom gunang maya ganang chini prime minister Narendra Modi jini saito Mumbai chini je tabok je katal project only for ST tribal population Dharti Abai Janajati Gram Utkarsha Abhiyan that is Rajgua that just recently has been launched for the welfare of ST habitations and this vision will cover
392 ST villages over the period of 5 years. Boni bagai galai galai kena hambai maya paro. Teibu hambai maya paro during this 2025-26. Ni budget bahai ni hai. More 20,745 hectares of rubber plantation will be taken up under CM Rubber Mission. Belakang kha tongtongtonai kok Trinity Prasam cai bagai. Hai ni hai. Teibu 10 numbers of new rubber processing units will be constructed very soon. Ko budget tu tak lagi budget narak tak tunggu. Boni bagai pipeline hambai. Teibu tunggu 3 numbers of new ST hostels with 100 seated and 7 new ST hostels with 50 seated will be constructed in 36 ST existing hostel for the financial year 2025 and 26. Belakang hambai maya paro ciri concern the minister Tomaino tabok ang saban cha PWD department the education department of high ciri je sarkar bahagi samung tangi tong abunan just isa briefing haina busugo 12 anero tang belakang kepal kaham I am very lucky to express in this August House 12 numbers new routes have been finalized under World Bank project within my assembly constituency. Out of these 10 routes, out of these 12 routes are going to be constructed very soon. Notun kore 10টি রাস্তা 12টা রাস্তা already finalize হয়ে গেছে এখন টেন্ডার প্রক্রিয়ায় কয়েকদিনের মধ্যে হবে আমি জাস্ট খবর পেলাম এবং আমি ধন্যবাদ জানাবো তৈজুবাড়ি 12 স্কুল এটাও আন্ডার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট নতুন বিল্ডিং হতে যাচ্ছে আরো হোস্টেল is being constructed by housing board in Ompi English Medium 12 School that is located in Chechwa. Amni bagai balagi na hambai maya paro. Tei khobor kaha goto baro je ekdom boni bagai je book boycott khaile mani Lok Sabha election amchani borogrok. Abanobu recently under RIDF scheme ni bisingo khobjak pray 10.5 কোটি ni lama sanction khagini ang khobor manu. Aboni bagai galai keno department ni jara samung tang tongnai chief engineer superintendent of engineer who flyover projects in Agartala and Udaipur estimated cost is around 492 crore for Udaipur. Taibutongo construction of 5 new RCC bridges will be constructed. That line in financial year Romja, 285 routes will be improved. Borok bigoto borok ni amolo je sikem sarkar busu